আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছি, এই আবেদন করতে গিয়ে আমরা অনেকেই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় নানান ধরনের ভুল করতেছি। নিজের নামের বানানে ভুল করতেছি, ঠিকানাতে ভুল করতেছি, মোবাইল নাম্বার ভুল করতেছি, চয়েস লিস্ট ভুল করতেছি। তো এই যে ভুলগুলো কিভাবে আমরা সংশোধন করব এ বিষয়ে আজকে আলোচনা থাকবে। আরেকটা বিষয়ে আলোচনা থাকবে, সেটি হচ্ছে যারা সনদ সংশোধন করতে আপনারা আবেদন করেছিলেন, এখনো আপনাদের সংশোধিত আবেদন আসেনি, অর্থাৎ সংশোধন হয়ে আপনাদের সনদ আসেনি। এখন আপনারা কি করবেন? আর মাত্র 7 দিন সময় বাকি আছে। এখন কোথা থেকে আপনারা কিভাবে কাজ করলে আপনাদের এই সনদ সংশোধনের বিষয়টি আপনারা দ্রুত সমাধান পেতে পারেন, সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমত আছি যে সনদ সংশোধনের বিষয়টা নিয়ে আমরা আজকে প্রথমে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ যারা সনদ সংশোধন করতে দিয়েছেন, বিশেষ করে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, বাবার নাম, মায়ের নাম, এই বিষয়গুলো যারা সনদ সংশোধন করতে দিয়েছেন তাদের এখনো সংশোধিত সনদটি আসেনি। সেক্ষেত্রে যারা এমন অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনারা আর মাত্র 8 দিন সময় বাকি আছে, এর ভিতরে আপনারা অনলাইনে গণবিজ্ঞপ্তিতে আবেদন করে ফেলেন। কেননা আপনারা জানেন এনটিআরসি এর কার্যালয়ে বিভিন্ন আন্দোলন চলতেছে। এখন এক্ষেত্রে হয়তোবা তাদের কাজের ব্যাঘাতও ঘটতে পারে। এক্ষেত্রে আপনারা আবেদন করার সময় কিভাবে তাহলে আবেদন করবেন? আবেদন করার সময় হচ্ছে আপনারা সংশোধিত যে নামটি দিয়েছেন, অর্থাৎ সঠিক যে নামটি দিয়েছেন, এটি আপনারা গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় সঠিক নামটি দিয়ে আবেদন করবেন। যেমন নামের ডট ভুল আছে, নামের ক্ষেত্রে একটা বর্ণ মিসিং আছে, এরকম যে সমস্ত ভুল আছে, এছাড়া নামের ঠিকানা, নিজের ঠিকানা, পোস্ট কোড ইত্যাদি বিষয়ে যে ভুল আছে, মোবাইল নাম্বার, এগুলো আপনারা সঠিক ইনফরমেশন দিয়ে গণবিজ্ঞপ্তিতে আবেদন করুন। এটা ওয়েবসাইটের মাধ্যমে এনটিআরসি কর্তৃপক্ষ আপনাদের তারা হচ্ছে এটা সংশোধন করে নিবে অনলাইনের মাধ্যমে। এর জন্য আপনাদের কোনো বিড়ম্বনা পোহাতে হবে না। তবে যারা জন্ম তারিখ সংশোধন করার জন্য দিয়েছিলেন তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনারা আরো কয়েকটা দিন অপেক্ষা করুন। যেমন অনেকে জন্মের তারিখ ভুল, সাল ভুল। একজনে আমাকে কমেন্ট বক্সে বলছিল, স্যার আমি 1996 দিতে যে 1966 সাল দিয়েছি, তাহলে এটা একটা বড় ধরনের ভুল। অর্থাৎ এরকম ভুল যাদের আছে তাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। কেননা এই জন্ম সনদ দিয়ে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা আপনাকে ওপেন করতে হবে। এজন্য যাদের জন্ম তারিখ ভুল তারা অপেক্ষা করেন। এছাড়া আদার্স যে সকল ভুল রয়েছে, সিজিপিএ কিংবা আপনাদের ঠিকানা কিংবা আপনাদের নাম ইত্যাদি যে ভুলগুলো রয়েছে, আপনারা অনলাইনে সঠিকটা দিয়ে আবেদন করে ফেলুন। এটা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ। এবার আরেকটা বিষয় হচ্ছে, পরামর্শ হচ্ছে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন, এই আবেদন করতে যেও অনেকে নানান ধরনের ভুলের শিকার হচ্ছেন। কারো মোবাইল নাম্বার মিসিং হয়ে যাচ্ছে, কারো নামের বানান মিসিং হয়ে যাচ্ছে, কারো ঠিকানা মিসিং হয়ে যাচ্ছে, কারো চয়েস লিস্ট এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম যাদের সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে পরামর্শ, বিষয়টা হচ্ছে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে আবেদন করতেছেন, এই আবেদন করার ক্ষেত্রে আপনাদের এই যে সকল ভুল হচ্ছে, যে মোবাইল নাম্বার ভুল হয়ে গেছে, আপনাদের এই যে টোটালে ভুল, এই ভুলগুলো করে আপনারা সাবমিট করতেছেন। এই সাবমিট করার সময় দেখা যাচ্ছে এই ভুলগুলো সবচেয়ে বেশি কাদের হচ্ছে? এই ভুলগুলো হচ্ছে যারা মোবাইলের মাধ্যমে আবেদন করতেছেন। কেননা মোবাইলে আপনার চয়েস লিস্টগুলো সাজানো খুব কঠিন। ঠিক আছে? এলোমেলো হয়ে যায়। কারণ স্ক্রিনশটও আপনি বিস্তারিত না বুঝতে পারেন কিংবা টাইপিং মিসিংও হতে পারে। ইত্যাদি বিষয়ের কারণে আপনাদের মোবাইলে এই ভুলগুলো বেশি সমস্যা হচ্ছে। এরপরও যাদের ভুলগুলো মিসিং হয়ে যাচ্ছে, মিসিং হয়ে যাওয়ার পরে আপনি যখন প্রিন্ট কপি বের করতেছেন, প্রিন্ট কপি সাবমিট দিয়ে তখন প্রিন্ট কপিতে দেখা যাচ্ছে এই ভুল। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ হচ্ছে আপনারা এই যে আবেদন সাবমিট করার পরেও যদি এই ভুলগুলো দেখতে পান তাহলে টাকা পেইড করবেন না। টাকা পেইড না করলে 72 ঘন্টা ওভার, অর্থাৎ 3 দিন ওভার হয়ে গেলে আপনি পুনরায় নতুন করে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনারা টাকা পেইড না করার পূর্ব পর্যন্ত সাবমিট করলেও পুনরায় 3 দিন অপেক্ষা করে আবারও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা হচ্ছে আপনারা অপেক্ষা করেন। তবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনার লাস্ট ডেট 10 তারিখ। আপনি 8 তারিখে যে যদি এই ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনি 3 দিন আর অপেক্ষা করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার কিন্তু তখন টাকা পেইড করা লাগবে। আপনার
ডেট ওভার হওয়া যাবে না, অর্থাৎ 10 তারিখ ওভার হওয়া যাবে না। এর ভিতরে যদি 3 দিন সময় থাকে তাহলে এর ভিতরে আপনি কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা ভুল করার পরে টাকা পেইড করে ফেলছেন, কিন্তু টাকা পেইড করার পরে আপনারা দেখতেছেন হচ্ছে আপনাদের এই ভুলটা দেখতে পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আর কিছু করার নাই। আপনাদের এই নিজের ভুলের মাসুল নিজেদেরই দেওয়া লাগবে। তারপরও আপনার এনটিআরসি এর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দেখতে পারেন, তারা যদি কোনো ধরনের ওয়ে থাকে তাহলে সেটা দেবে। আমার মনে হয় না যাদের টাকা পেইড করার পরে ভুল দেখতে পাচ্ছেন, এই ভুলের কোনো সংশোধন আর হবে বলে আমার মনে হয় না। তো এটা ছিল হচ্ছে আপনাদের জন্য আপডেট তথ্যগুলো। যারা ইসলামদের সংশোধনের অপেক্ষায় এখন আবেদন করেননি, তাদেরকে পরামর্শ হচ্ছে আপনারা আবেদন করে ফেলেন। আর যারা জন্ম তারিখের অপেক্ষায় আছেন তারা অপেক্ষা করুন আরও 2-1টা দিন। আর যাদের সাবমিটে ভুল হয়ে গেছে, তারা 72 ঘন্টা ওভার হয়ে গেলে তারপরে আপনারা নতুন করে আবেদন করবেন। ধন্যবাদ সবাইকে।